হ্যালো গাইস, আজকে আমি রাত্রে বিরিয়ানি বানাচ্ছি। আমরা হচ্ছে 17 জন। এই যে 17 জনে ইন্ডিয়াগের বাসমতি রাইসটা নিয়ে নিয়েছি। এই যে আমি মাংসের মশলাটা করে রেখে দিয়েছি আমার সুবিধার্থে। এটাই আছে আদা রসুন পেঁয়াজ, তাকে একসঙ্গে গ্রাইন্ডারে পিসে করে রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে বিরিয়ানির মশলা, এটা আমি গোটা মশলাটা কিনে এটাকে হালকা গরম করে গ্রাইন্ডারে পুরো গুঁড়ো করে নিই। আমার এই মশলাটা একটু অনেক দিন থেকে গেছিলো, তার জন্য, আর এখন বৃষ্টির সময়, তার জন্য এরকম লাগছে। এই যে এটা আছে, অনেক রকমের আছে। এই যে দেখে নিচ্ছেন, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরে। আমি একটু এক্সট্রা জিরেটা, যে মশলাটা থাকে একটা প্যাকেট কিনি, সেই মশলা বাদেও একটু জিরে মনে হয় যদি আমি একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু আমি এক্সট্রাভাবে দিয়ে দিই, যাতে আরও ভালো হয়। এই যে আমার বিরিয়ানি মশলা, এই যে গুঁড়ো হয়ে গেছে, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। বুঝেছেন? এই যে এটাকে কৌটোর ভিতরে ঢুকিয়ে দিব, কেন ওর গন্ধটা উড়ে যাচ্ছে। বিরিয়ানির মাংস জল ঝরিয়ে নিয়েছি। আমি এতে দিব সর্ষের তেল, একটু দিয়ে দিব, আর দিব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। নুন দিব না, নুন দিলে হচ্ছে জল বেরিয়ে যায়, তার জন্য নুনটা দেব না। নুনটা আমি এটা যদি আগে থেকে করতাম তাহলে আমি দইটাও দিতে পারতাম। এবার আজকে খুব দেরি হয়ে গেছে, এবার সঙ্গে সঙ্গে মাখিয়ে দইটা দিলে জলটা ফুটে যায়, তার জন্য দইটা দিচ্ছি না। এই যে শুধু লঙ্কা, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। আমি এই যে বিরিয়ানির রাইসটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, একটু আধা সেদ্ধ করে নিয়েছি। আর অনেকটা চাল তো, আমি ওইটা মানে আমার অনেক বড় জায়গা দরকার, তার জন্য আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আর আবার অনেকেই করে একসঙ্গে তুলে দেয়, মাংস কষে একসঙ্গে তুলে দেয়, আমি এরকম করিনি। আমি হালকা আধা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে তারপরে তুলব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ, একটু দারুচিনি। এবার মশলাটা দিয়ে দিব। মশলাটাকে নেড়ে নিচ্ছি। এই যে মশলাটা হতেও অনেকটা টাইম লাগবে। আমি সবই বাটা দিয়েছি, আপনারা চাইলে কোচানো দিতে পারেন। আমার একটু তাড়াতাড়ি সুবিধার্থে অনেকের ব্যাপার, তাই আমি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এই যে মশলাটা হতে হতে দেখাচ্ছি, এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, তাকে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হোক। ডিমটা নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এই যে গরম ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু বেশি ভাজা হয়ে গেল মনে হয় অবস্থা। মোটামুটি ডিমটা ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে নুন হলুদ দিয়ে করে ভেজে নিয়েছি। মশলাটা এখনও কিছু হয়নি, অনেকটা পরিমাণ মশলা, তাই এই যে হচ্ছে একটু টাইম লাগবে। এই যে ডিম ভাজার কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। ডুবো করে আলু হালকা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটাকে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে দেখুন আমার আলু ভাজাটা হয়ে এসছে, লাল লাল করে ভেজে নেব। মাঝখানে মশলাটাকে একটু সরিয়ে তাতে হলুদ, লঙ্কা দেব, তাকে জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই যে মশলাটা দেখুন হয়ে এসছে, আর একটু হবে। এই যে আমি
গরম মশলাটা দিয়ে দিলাম। আমি তেলের উপরে গরম মশলাটা দিলে আমাকে ভালো লাগে, আমি ওইভাবেই করি। এই যে দেখুন পুরো গরম মশলার পাতাটা আমি দিয়ে দিলাম। এইটা আমি দিই। এই যে মাংসটা তুলে দিয়েছি, দেখুন মাংসটা তুলে দিয়েছি আমি, এইমাত্র তুললাম। মাংসটা দেখুন এই যে হয়ে এসছে, আর একটু বাকি আছে। হয়ে এসছে মানে হয়নি, মোটামুটি বলছি যে হওয়ার মুখে আর কি। আমি একটু হালকা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যে দেখুন হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে মানে হয়ে এসছে মাংসটা। দেখে বুঝতে এই যে হয়ে এসছে। এই যে মাংসটা ফুটছে, হয়ে এসছে, মাংসটা আমার হয়েই গেছে। দেখুন আমি ডলুতে বসিয়েছি, এতে আমি রাইসটা দিয়ে দিয়েছি, মাংস গ্রেভিটা দিয়ে দিয়েছি, মাংসটা দিইনি কেন আমার বের করতে খুব অতজনের অসুবিধা হয়ে যায়। তারপরে এই যে বিরিয়ানি মশলা, কামধনু, এবার দিয়ে দিব ঘি, একটু ঘি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব, আমি বেশি কিছু দিই না, আমি কেওড়ার জল দিই আর মিঠা আতরটা দিই। এই যে কেওড়া জল মিঠা আতরটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। ওই 10-15-20 মিনিট মতো দিলে আমার রাইসটা যে আধা কাঁচা মতো আছে সেটা পুরোপুরি হয়ে যাবে। বিরিয়ানি রেডি। এই যে আমার হচ্ছে রায়তা, পেঁয়াজ আর দই, টক দই, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর কিছুই নয়। এই যে দেখুন আমার বিরিয়ানিটা রেডি। এবার আমরা ঢেলে নিব। আমার বিরিয়ানি রেডি, আমার বিরিয়ানি রেডি। এই যে দেখুন।